শীতের মৌসুমে শীতের কবল থেকে আত্মরক্ষা করার জন্য আমরা মোটা কাপড় ব্যবহার করে থাকি। আমরা তো মানুষ, আমাদের মেধা আল্লাহ দিয়েছেন, আমরা তোশক বানাই দোকানে অর্ডার দিয়া। কিন্তু সুন্দরবনের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, বাঘ, ভাল্লুক, হিংস্র জানোয়ারগুলো তারা কোন দোকানে অর্ডার দিয়া মোটা কাপড় বানাবে, লেপ তোশক বানাবে? তারা তো কোনো দোকানের মধ্যে যদি যায়, দোকান ছেড়ে দোকানদার পলায়ন করবে। বাঘ দেখলে জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখন আল্লাহ হচ্ছেন এমন রব, যাকে যেভাবেই লালন পালন করার দরকার সেভাবেই তিনি ব্যবস্থা করবেন। আল্লাহ রব্বুল আলামিন সেই হিংস্র জানোয়ারগুলোর, হিংস্র প্রাণীগুলোর চামড়াকে মোটা বানায়া এবং পশমকে ঘন বানায়া শরীরের মধ্যেই কম্বলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের খাদ্য ছিল তরল খাবার, দুধ, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার আগে দুধ খাওয়ার জন্য আমরা কেউ দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে দুনিয়ার মধ্যে মানুষ আগমন করার 6 মাস আগে মায়ের বুকের মধ্যে আল্লাহ খাদ্য রিজার্ভ করে দিয়েছেন, রিজার্ভ করে রেখে দিয়েছেন। তিনি হচ্ছেন রব, জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? বলেন। সূরাতুল ফাতিহা। কোরআনুল কারীমের প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আরম্ভ হয় কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূরাতুল ফাতিহার তাফসীরে উল্লেখ করেছেন, ওয়াসুম্মিয়াত উম্মাল কিতাবি আন্নাহু ইবদাউ বিকিতাবাতিহা ফিস সালাতি ফিল মাসাহিফি। ওয়াসুম্মিয়াত উম্মাল কিতাবি আন্নাহু ইবদাউ বিকিতাবাতিহা ফিল মাসাহিফি ওয়া ইবদাউ বিকিরাআতিহা ফিস সালাতি। সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব অর্থাৎ কিতাবের মূল হিসেবে নামকরণ করা হয়েছে এজন্য যে সূরা ফাতিহা লেখা দ্বারাই কোরআনুল কারীম গ্রন্থাকারে লেখা শুরু হয়েছে এবং সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে নামাজও আরম্ভ হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণাঙ্গ সূরা রূপে সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছে সূরার নাম কি? সূরা ফাতিহা। এবং কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আরম্ভ হয় কোন সূরা দিয়ে? সূরাতুল ফাতিহা দিয়ে। মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহা হচ্ছে সমগ্র কোরআনের সার সংক্ষেপ। সমগ্র কোরআনের সার মর্ম সূরা ফাতিহার মধ্যে সংক্ষিপ্ত আকারে বলে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? সারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। আর পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন, সমস্ত আসমানি কিতাবের মধ্যে যা ছিল কোরআনের মধ্যে তা আছে। আর কোরআনের মধ্যে যা আছে আলহামদু সূরার মধ্যে তা আছে। সুতরাং কেউ যদি আলহামদু সূরা তেলাওয়াত করে, সে যেন সমস্ত আসমানি কিতাব তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। সমগ্র আর সূরা ফাতিহা ছাড়া কোরআনুল কারীমের মধ্যে আর অন্যান্য যত সূরা আছে প্রকারান্তরে অন্যান্য সব সূরাগুলো সূরা ফাতিহার বিস্তৃত ব্যাখ্যা। কারণ সমগ্র কোরআন প্রধানত ঈমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত। আর এ সূরার মধ্যে দুটি মূলনীতি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন মরণ, তার শপথ করে বলছি, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, জাবুর, ইনজিল প্রভৃতি আসমানি কিতাবের মধ্যে তো নেই। এমনকি কোরআনুল কারীমের মধ্যেও এর মতো দ্বিতীয় কোনো সূরা নাই। সুবহানাল্লাহ পড়ে। তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ বিশেষ। হাদিস শরীফের মধ্যে সূরা ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়েছে। বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমগ্র কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, সূরা ফাতিহা আমার এবং আমার বান্দাগণের মধ্যে দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দাগণের জন্য। আমার বান্দাগণ যা চাইবে তাই তাদেরকে দেয়া হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা যখন নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এর জবাবে তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাগণ আমার প্রশংসা করছে। আর বান্দারা যখন বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, এর জবাবে তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আমার মহত্ব আর আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। বান্দাগণ যখন নামাজে তেলাওয়াত করে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, এর জবাবে তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আমার গুণগান করছে। আর বান্দারা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর জবাবে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটি আমার এবং আমার বান্দাদের মধ্যে সংযুক্ত, অর্থাৎ অর্ধেক আমার জন্য আর অর্ধেক বান্দাগণের জন্য। এর প্রথম অংশে রয়েছে আমার প্রশংসা, আর দ্বিতীয় অংশে রয়েছে বান্দাগণের দোয়া এবং আরজ। তারা যা চাইবে, এর সঙ্গে এক কথাও বলা আছে, তারা যা চাইবে তাই পাবে। এরপরে যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শেষ পর্যন্ত, তখন আল্লাহ তাআলা বলেন, এর সব কিছুই আমার বান্দাদের জন্য, তারা যা চাইবে তাই তারা পাবে। কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা সম্পর্কে সহিহ বুখারীর তাফসীরে, সূরা ফাতিহার তাফসীরে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন, সহিহ বুখারীর 4474 নং হাদিস। অবিহি قال حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي سعيد بن المعلى رضي الله عنه قال, হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি একবার মসজিদে নববীতে নামাজ আদায় করছিলাম, মসজিদে নববীতে নামাজরত ছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন, আমি যখন নামাজরত ছিলাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। ফালাম উজিবহু, আমি ডাকে সাড়া দেই নাই, রাসূলের ডাকে সাড়া দেই নাই। কেন দেন নাই? নামাজে থাকার কারণে। কিসের মধ্যে থাকার কারণে? নামাজে থাকার কারণে। কিন্তু নামাজ যদি নফল হয়, রাসূল ডাক দিলে নামাজ ছেড়েই ডাকে সাড়া দেওয়া উচিত। নামাজটা যদি কি হয়? নফল হয়। ফালাম উজিবহু, আমি রাসূলের ডাকে সাড়া দেই নাই। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু উসাল্লি, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, নামাজ শেষ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজরত ছিলাম, নামাজ আদায় করতেছিলাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, আল্লাহর নবী তখন বললেন, ফাকালা আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ তাআলা কি বলেননি, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিবে যখন তিনি তোমাদেরকে ডাক দেন। আল্লাহ তাআলা কি এটা বলেন নাই? সুম্মা ক্বালা লি, অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন, সুম্মা লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, আমি তোমাকে কোরআনের এক মহান সূরা শিক্ষা দিব তুমি মসজিদ থেকে বের হওয়ার আগেই। ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, সুম্মা আখাযা বিয়াদি,
এরপরে নবীজি আমার হাত ধরলেন। এরপরে ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করলেন, কুলতু লাহু আলাম তাকুল, তখন নবীজিকে আমি বললাম আলাম তাকুল, আপনি কি বলেন নাই লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সূরাতিন ফিল কুরআন, আপনি আমাকে কোরআনের এক অতি মহান সূরা শিক্ষা দিবেন, আপনি কি আমাকে বলেন নাই? ক্বালা, নবীজি তখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউন মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু। আল্লাহ নবী বললেন এটি বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কোরআন, যা একমাত্র আমি নবীকেই দেয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যেও বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে দিয়েছি বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 4475 নং হাদিসের মধ্যে এসেছে وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن سمي عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলবে। ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে তখন ফেরেশতারাও আমিন বলে, যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। সাধারণ মানুষের মধ্যে যেই নামটি প্রসিদ্ধ সেই নামটি হচ্ছে আলহামদু সূরা। সাধারণ মানুষ এই নামে এই সূরাকে বেশি চিনে, আলহামদু সূরা, ঠিক কিনা? আর শিক্ষিত সমাজে বেশি চিনে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার 19টি নাম, 22টি নাম, এমনকি তাফসীরের কিতাবের মধ্যে 42টি নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টি নাম? 42। আমি আপনাদেরকে কিছু নাম শোনাচ্ছি। সূরা ফাতিহার এক নাম হচ্ছে মিফতাহুল কোরআন, উম্মুল কোরআন, সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা, সূরাতুল হামদ, আসাসুল কোরআন, সূরাতুর রাহমা, সূরাতুল বারাকা, সূরাতুন নি'মা, সূরাতুল ইবাদা, সূরাতুল হিদায়া, সূরাতুল ইস্তিকামা, সূরাতুল ইস্তিআনা, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কানজ, সূরাতুশ শুকর, সূরাতুস সবর, সূরাতুত তাকরার, সূরাতুত তাআল্লুক মা'আল্লাহ, সূরাতুস সিরাতিল মুস্তাকিম, সূরাতুস সিরাতিল মুস্তাকিম, সূরাতুর রুবুবিয়্যাহ, সূরাতুল ইহদানিয়া, সূরাতুল গাদাবি ওয়াদ দালালা, সূরাতুস সালাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মিফতাহুল কোরআন মানে কোরআনের চাবি, উম্মুল কোরআন মানে কোরআনের মূল, সূরাতুদ দুআ মানে দোয়ার সূরা, সূরাতুল হামদ মানে প্রশংসার সূরা। কারণ এই সূরার মধ্যে কার প্রশংসা দ্বারা শুরু হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল শিফা মানে রোগের প্রতিষেধক, সূরাতুল হামদ প্রশংসার সূরা, সূরাতুস সবর সবরের সূরা, সূরাতুশ শুকর শুকরিয়ার সূরা, সূরাতুত তাকরার মানে পুনরাবৃত্তি, তাকরার মানে পুনরাবৃত্তি, মানে বারবার এই সূরা নামাজের মধ্যে পড়তে হয়। 5 ওয়াক্ত নামাজে ফরজ, ওয়াজিব আর সুন্নত সহ 32 বার কমপক্ষে পড়তে হয়। কয়বার? 32 বার। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সালাহ মানে নামাজের সূরা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব মানে সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। কি হয় না? সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে যদি 2 আয়াত কম পড়ে 3 আয়াত পড়লো, 5 আয়াত না পড়ে নামাজ হয়ে যাবে। 7 আয়াত না পড়ে 5 আয়াত পড়লো, 5 আয়াত পড়লো নামাজ হয়ে যাবে। 10 আয়াত না পড়ে 8 আয়াত পড়লো নামাজ কি হয়ে যাবে।
বড় এক আয়াত পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু আলহামদু সূরাকে যদি ভাগ করে তেলাওয়াত করে অথবা না পড়ে তাহলে নামাজ হবে? জোরে কোন হবে কি হবে না? কুরআনুল কারীমের কভার খুললে যে সূরাটি দেখা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুর অর্থ প্রশংসা আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্যে? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে কিয়ামতের দিন মিজানের পাল্লায় তাকে পূর্ণ করে সওয়াব দান করা হবে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদু আফজালুদ দুআই, আলহামদুলিল্লাহ আফজালুজ যিকরি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি এই বিশ্ব চরাচরের সব নেয়ামত লাভ করে, তাম পৃথিবীর সমস্ত নেয়ামত যদি লাভ করে, আর এর বিপরীতে সে যদি আলহামদুলিল্লাহ বলে, বুঝতে হবে পৃথিবীর সকল নেয়ামত অপেক্ষা আলহামদুলিল্লাহ দামি। সূরা ফাতিহার প্রথম আয়াত হচ্ছে পড়ুন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি কার জন্যে? আল্লাহর জন্য। রব্বুন মানে পালন কর্তা, রব্বুন মানে আমাদের পালন কর্তাকে। আল্লাহ শুধু মানুষেরই পালন কর্তা না, পালন রব কাকে বলে? রবের সংজ্ঞা কি? রবের সংজ্ঞা হচ্ছে যাকে যেভাবে লালন পালন করার দরকার সেভাবে যিনি লালন পালন করতে পারেন তার নাম কি? রব। জোরে কোন তার নাম কি? শীতের কবলে, শীতের মৌসুমে শীতের কবল থেকে আত্মরক্ষা করার জন্য আমরা মোটা কাপড় ব্যবহার করে থাকি। আমরা তো মানুষ, আমাদের মেধা আল্লাহ দিয়েছেন, আমরা তোষক বানাই দোকানে অর্ডার দিয়া, কিন্তু সুন্দরবনের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, বাঘ, ভাল্লুক, হিংস্র জানোয়ারগুলো তারা কোন দোকানে অর্ডার দিয়া মোটা কাপড় বানাবে, লেপ তোষক বানাবে? তারা তো কোনো দোকানের মধ্যে যদি যায়, দোকান ছেড়ে দোকানদার পলায়ন করবে বাঘ দেখলে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখন আল্লাহ হচ্ছেন এমন রব যাকে যেভাবে লালন পালন করার দরকার সেভাবেই তিনি ব্যবস্থা করবেন। আল্লাহ রব্বুল আলামিন সেই হিংস্র জানোয়ারগুলোর, হিংস্র প্রাণীগুলোর চামড়াকে মোটা বানায়া এবং পশমকে ঘন বানায়া শরীরের মধ্যেই কম্বলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের খাদ্য ছিল তরল খাবার, দুধ, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার আগে দুধ খাওয়ার জন্য আমরা কেউ দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে দুনিয়ার মধ্যে মানুষ আগমন করার 6 মাস আগে মায়ের বুকের মধ্যে আল্লাহ খাদ্য রিজার্ভ করে দিয়েছেন, রিজার্ভ করে রেখে দিয়েছেন। তিনি হচ্ছেন রব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বয়স যখন 2 বছর হয়, আস্তে আস্তে মুখের মধ্যে দাঁত চলে আসে। 1 বছর পার হয়, 2 বছর পার হয়, মুখের মধ্যে যখন দাঁতের প্রয়োজন, দাঁতের জন্য কেউ দরখাস্ত দেই নাই। যে বরাবর বিশ্ব স্রষ্টা, মুখের মধ্যে দাঁতের জন্য আবেদনপত্র কেউ দরখাস্ত দিয়েছিলেন নাকি? কেউ দেয় নাই, দেবেও না। দাঁতের যখন প্রয়োজন হয় বিনা দরখাস্তেই মুখের মধ্যে দাঁতের ব্যবস্থা আল্লাহ করে দেন। এখন তরল খাবারের প্রয়োজন সেটাও আল্লাহ দিলেন, দাঁতের প্রয়োজন সেটাও আল্লাহ দিলেন। যাকে যেভাবে লালন পালন করার দরকার সেভাবে যিনি করতে পারেন তার নাম হচ্ছে কি? রব। আল আলামিন। আলামিন মানে বিশ্বজগৎ। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন, মানে আল্লাহ শুধু একটা জগতের রব নয়। পৃথিবীর মধ্যে যত জগৎ আছে সমস্ত জগতের রব কে? আরো জোরে কোন কে? যেমন পৃথিবীর যাবতীয় সৃষ্টি এর অন্তর্ভুক্ত, আলমের বহুবচন আলামিন। পৃথিবীর যাবতীয় সৃষ্টি এর অন্তর্ভুক্ত আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র রাজি,
এরপরে বৃষ্টি, বিজলি, ফেরেশতা কুল, জিন, জমিন সবই অন্তর্ভুক্ত। এরপরে জীব জন্তু, মানুষ, উদ্ভিদ, জড় পদার্থ সবই অন্তর্ভুক্ত। আল্লাহ শুধু একটা জগতের মালিক নন, বহুমাত্রিক জগতের মালিক হচ্ছেন তিনি। আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্বজগতের রব। এরপরে 2 নাম্বার আয়াত আর রহমানির রহিম। সূরা ফাতিহার আয়াত সংখ্যা মোট কত? 7। কয়টি আয়াত? 7টি আয়াত। প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? শেষের 3 আয়াতে বান্দাদের পক্ষ থেকে আল্লাহর নিকট প্রার্থনা এবং দরখাস্তের বিষয়বস্তু, দরখাস্তের দোয়া মিশ্রিত, দরখাস্তের সংমিশ্রণ। শেষের 3টি আয়াতে, প্রথম 3টি আয়াতে আল্লাহর প্রশংসা, শেষের 3টি আয়াতে বান্দাদের পক্ষ থেকে আল্লাহর নিকট দোয়া এবং দরখাস্তের সংমিশ্রণ। মধ্যের একটি আয়াত হচ্ছে প্রশংসা এবং দোয়া মিশ্রিত। 2 নাম্বার আয়াত যিনি পরম করুণাময় অসীম দয়ালু আর রহমানির রহিম। 3 নাম্বার আয়াত হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? ওগো বিচার দিনের স্বামী বড় গুনাহগার আমি, হয়ে গেছে জীবন আমার পাপের মরুভূমি। কিয়ামতের দিন বিচার করবেন কে? আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা 281 নাম্বার আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিন তোমাদের প্রত্যেককে তোমাদের কর্মফল পুরোপুরি দেওয়া হবে। কর্মফল দেওয়ার সময় কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সুতরাং দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। হাসি, আনন্দ, সুখ ও দুঃখ একদিন শেষ হয়ে যাবে। মৃত্যু নামক মহাসত্য সকলের জীবনে একদিন আসবেই। মৃত্যুর পরে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় করাবেন কে? সেই দিন আল্লাহ তাআলার কাছে গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ কর্মফল দিবেন না। দুনিয়া কর্মফল দেওয়ার জায়গা নয়। দুনিয়া হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য পালনের জায়গা, ঠিক কিনা? দুনিয়া কর্মস্থল, দুনিয়া হচ্ছে কর্মস্থল, প্রতিদান দিবসের জায়গা নয়। কর্মফল পাওয়ার জায়গা দুনিয়া নয়। এটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য পালনের জায়গা। সুতরাং দুনিয়ার মধ্যে কেউ 20 তলার মালিক, কেউ কোটিপতি, এই অবস্থার মধ্যে তাকে দেখলে এতে আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। কারণ কিয়ামতের দিন তার অবস্থা কি হবে কেউ তার জানা নাই, আমাদের কারো জানা নাই। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে কেউ যদি কষ্টের মধ্যে থাকে তাকে দেখে উপহাস করার কোনো সুযোগ নাই। কারণ কিয়ামতের দিন তার অবস্থা কি হবে এটা আমাদের কারো জানা নাই। নবীদেরকে দুঃখ কষ্টের মধ্যে আল্লাহ রেখেছেন, পরীক্ষার সম্মুখীন করেছেন। কেউ ফ্যাক্টরিতে চাকরি করে অথবা কর্মস্থলে কাজ করে শরীর গরমাক্ত হয়, শরীর থেকে ঘাম ঝরে। এই অবস্থা দেখে কোনো হৃদয়বান ব্যক্তি যদি বলে আপনার এই কষ্টের দরকার নাই, কষ্ট থেকে আপনাকে আমি মুক্তি দিলাম, সে বলবে না, এই কষ্টের ভিতরেই তো আমার আনন্দ লুকায়িত আছে। সে 30 দিন কাজ করবে, 30 দিন পরে বেতন নামে যেই আনন্দটা সে পাবে, এই কষ্টের ভিতরেই তো তা লুকায়িত আছে, ঠিক কিনা? এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার করবেন। কর্মফল দিবস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কর্মফল প্রদান করবেন। সেই দিন ওয়াহুম লা ইউযলামুন, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সেই দিনটা কত ভয়াবহ হবে, কত ভয়ঙ্কর হবে। সহিহ বুখারীর 4476 হাদিসের কিছু অংশ বিশেষ আপনাদেরকে শোনাচ্ছি। অবিহি ক্বালা হাদাসানা মুসলিম ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা হিশাম ক্বালা হাদাসানা কাতাদাতু আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال لي خليفة قال حدثنا يزيد بن زريع قال حدثنا سعيد عن قتادة
আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াজতামিউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুমিনগণ একত্রিত হবে। ইয়াজতামিউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা ফায়াকুলুনা, অতঃপর তারা বলবে লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা, আমরা যদি আমাদের রবের কাছে আমাদের জন্য একজন সুপারিশকারী পাইতাম। ফায়াতুনা আদামা, এরপরে তারা আদম আলাইহিস সালামের কাছে আসবে। কার কাছে? আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানব। ফায়াতুনা আদামা ফায়াকুলুনা, এসে বলবে আনতা আবুন নাস, আপনি মানব জাতির পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, তার ফেরেশতা দ্বারা আপনাকে সেজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, আপনাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। ফাশফা লানা ইনদা রাব্বিক, অতএব আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাদা, যাতে আমাদেরকে এই কঠিন স্থান থেকে কঠিন জায়গা থেকে আরাম দিতে পারেন, কঠিন স্থান থেকে আরাম দিতে পারেন। ফায়াকুলু লাস্তু হুনাকুম, এই সব কথা শোনার পরে আদম আলাইহিস সালাম বলবেন তোমরা যে বিষয়ে আমার কাছে আবেদন করেছো আমি এ কাজের যোগ্য নই। আল্লাহু আকবার। এত কঠিন জায়গা, নবীগণ পর্যন্ত আতঙ্কের মধ্যে থাকবেন, ভীত সন্ত্রস্ত থাকবেন। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমি এ কাজের যোগ্য নই। লম্বা হাদিস, সব হাদিস শোনাবো না। এরপরে সহিহ বুখারীর 4811 নম্বর হাদিসের মধ্যে এসেছে অবিহি ক্বালা হাদাসানা আদম ক্বালা হাদাসানা শাইবান আন মানসুর আন ইব্রাহিম আন আবিদাতা আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জা হাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার একজন ইহুদি আলেম নবীজির কাছে আসলেন, এসে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিদু, আমরা আমাদের তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আন্নাল্লাহ ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসমান সমূহকে এক আঙ্গুলের উপর স্থাপন করবেন। ওয়াল আরদিনা আলা ইসবাইন, জমিনকে এক আঙ্গুলের উপর আল্লাহ স্থাপন করবেন। ওয়াস শাজারু আলা ইসবাইন, এরপরে বৃক্ষগুলোকে, গাছগুলোকে এক আঙ্গুলের উপর আল্লাহ স্থাপন করবেন। ওয়াল মাআ, পানিকে এক আঙ্গুলের উপর আল্লাহ স্থাপন করবেন। ওয়াসসারা, মাটিকে ওয়াসসারা আলা ইসবাইন, মাটিকে এক আঙ্গুলের উপর আল্লাহ স্থাপন করবেন। ওয়াসাইরুল খালাইকি আলা ইসবাইন, এবং অন্যান্য সৃষ্টি জগৎকে এক আঙ্গুলের উপর আল্লাহ স্থাপন করবেন। ফায়াকুলু আনাল মালিক, এরপরে আল্লাহ ঘোষণা দিবেন আমি মালিক, আমি বাদশা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির মুখ থেকে এই কথাগুলো বললেন, তখন এই কথাগুলো শুনলেন, তখন নবীজি তার কথার সমর্থনে হেসে ফেললেন। নবীজি ফাদহাইকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিদহু তাসদীকান লিকাউলিল হাবরি, ইহুদি আলেমের কথার সমর্থনে নবীজি হেসে ফেললেন। এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁত মোবারক পর্যন্ত উন্মোচিত হয়ে গেল। সুম্মা কারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ তাআলাকে যথাযোগ্য মর্যাদা দেয় নাই। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে আল্লাহর মুষ্টিতে এবং আসমান সমূহ আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। আল্লাহু আকবার। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারীর 4740 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال خطب النبي صلى الله عليه وسلم فقال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণের মধ্যে বললেন ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি হুফাতান উরাতান গুরলান,
কিয়ামতের দিন তোমরা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সামনে বিবস্ত্র এবং খৎনাবিহীন অবস্থায় একত্রিত হবে। ল্যাংটা এবং খৎনাবিহীন অবস্থায় কি হবে? একত্রিত হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, নবীজি কোরআনের আয়াত হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম আমি পুনরায় সেভাবে সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, আমার উপর এই ওয়াদা রইল। ইন্না কুন্না ফাইলিন, আমি তা কার্যকর করবই, আমি তা বাস্তবায়ন করবই। আল্লাহু আকবার। আমি সবাইকে ল্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায়, খৎনাবিহীন অবস্থায় প্রথমবারের মতো কিয়ামতের মাঠে আল্লাহ তুলবেন। সুম্মা ইন্না আউওয়ালা মা ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, অতঃপর কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হচ্ছেন সাইয়্যিদিনা, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর স্ত্রী, উনি কেমন লজ্জাশীলা ছিলেন, আমাদের মতো তো না, অনেক ঊর্ধ্বে, যেখানে বিশ্বনবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি নবীজির নিকট জিজ্ঞেস করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? নবীজি বললেন, হ্যাঁ। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে আমার কি লজ্জা হবে না? আল্লাহর নবী বললেন, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখার পরে মানুষ যে উপরের দিকে হা করে একবার তাকাবে, 50,000 বছরের মধ্যে নিচের দিকে তাকাবার সাহস পাবে না। জানি সৃষ্টি জগৎ হবেই ফানা, ফানা মানে ধ্বংস। আসবে রে এমন একদিন, আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন। পাহাড় দালান মিশে যাবে, 7 আসমানও ভেঙে পড়বে। পাহাড় দালান মিশে যাবে, 7 আসমানও ভেঙে পড়বে। বুঝো না মন ভাবো একবার, বুঝো না মন ভাবো একবার, দুঃখ ভরা কঠিন দিন। আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেই দিন। সেই কিয়ামতের কঠিন ময়দান আমাদের পিছে না সামনে? সামনে আসতেছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। 3 নম্বর আয়াত, এরপরে 4 নম্বর আয়াত হচ্ছে, পড়ুন আমার সঙ্গে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এরপরে 5 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেখান, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখান। জান্নাতের রাস্তা কোনটা? এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। এখন আল্লাহ কাদেরকে নিয়ামত দান করেছেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ হচ্ছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, সিদ্দিকগণ হচ্ছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, শহীদগণ হচ্ছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, সালেহগণ হচ্ছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথে জান্নাতের পথ, তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আর যারা অভিশপ্ত এবং যারা পথহারা তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করো না। অভিশপ্ত কারা? ইহুদিরা,
আর পথ হারা কারা? খ্রিস্টানেরা। খ্রিস্টানদের পথ জান্নাতের পথ নয়, ইহুদিদের পথ জান্নাতের পথ নয়। ইহুদিরা অভিশপ্ত, এদের পথ জাহান্নামের পথ। খ্রিস্টানেরা পথ হারা, এদের পথ হচ্ছে জাহান্নামের পথ। এদের পথে আমাদেরকে পরিচালিত করো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, সূরাতুল মাঈদার 51 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই হচ্ছে সূরাতুল ফাতিহার অতি সংক্ষেপে আপনাদেরকে তাফসীর শোনালাম। বিস্তারিত করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। এই সূরা প্রতিদিন প্রত্যেক নামাজের মধ্যেই, জানাজার নামাজ ছাড়া প্রত্যেক নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করে থাকি। সংক্ষিপ্ত আকারে আজকে সূরা ফাতিহার তাফসীর পেশ করা হলো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সূরাতুল বাকারা থেকে তাফসীর শুরু হবে। শুনবো তো ইনশাআল্লাহ? আমরা উপস্থিত থাকবো এবং অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের কায়দায় বসে একটু দোয়া হবে।